নড়াইলের লোহাগাড়া উপজেলায় শালনগর ইউনিয়নে মধুমতি নদীর ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে কয়েকশো পরিবার। তীব্র ভাঙনে ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে আবাদি জমি, ভিটেমাটি সহ সহায় সম্পদ। এমনকি ভাঙনে বিদ্যুৎ সরবরাহ লাইনের খুঁটিও নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন কবলিত এসব এলাকার মানুষেরা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছে। এইখানে কি আপনাদের বাড়ি ছিল আগে? ছিল আমার বাড়ি, সে বাড়ি চলে যাইয়ে নদীর আর উপর। একজনের বাড়ি এরকম ঠিক ছিলাম রাস্তার কাছে, সে বাড়িও চলে গেছে। তারপরে এই পাশে বাড়ি করছি বাজান, এই নদী ভাঙ্গন দেহে বাজার না নাই। শনিবার সরজমিনে ঘুরে দেখা যায় ভাঙনের এই ভয়াবহ চিত্র। স্থানীয়রা জানায় একাধিকবার মধুমতি নদীর ভাঙনের শিকার হয়েছেন এখানকার মানুষ। গত বছর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে গ্রামের ভাঙন রোধে জিও ব্যাগ ফেললেও এবার ভাঙনে ভেসে যাচ্ছে সেগুলো। ফলে আবারও ভাঙনের মুখে পড়ছে কয়েকশো পরিবার। তাই ভাঙন রোধে স্থায়ী সমাধান চায় তারা। ভাঙতে ভাঙতে আবারও নদীর কিনারে চলে এসেছে তাদের বসতবাড়ি। যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে তাতে করে বসতভিটা কখন নদীগর্ভে বিলীন হয়ে যায় এ নিয়ে তাদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। এবার বাড়ি ভাঙলে মাথা গোঁজার ঠাঁই থাকবে না তাদের। স্থানীয় ইউপি সদস্য আশিকুল আলম জানায়, মধুমতি নদীর ভাঙনে বসতবাড়ি, আবাদি জমি, মাদ্রাসা, মসজিদ ভাঙনের শিকার হয়েছে। এভাবে চলতে থাকলে নদীগর্ভে পুরো এলাকা বিলীন হয়ে যাবে। তিনি মধুমতি নদীর ভাঙন রোধে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করছেন। আমাদের এমপি সাহেবের কাছে আমাদের একটাই দাবি, আমাদের রামকান্তপুর ৯ নম্বর ওয়ার্ডে আমাদের একটাই দাবি, আমাকে সবাই এমপি মহাদের কাছে বলি যে আমাদের এখানে আপনি একটু দেখে আমাদের এখানে একটু ইমার্জেন্সি কাজ দেন। আমাদের তো কিছুই থাকলো না, সবই আমরা অসহায় হয়ে গেছি। নদী ভাঙ্গন, এমপি সাহেব আমাদের এখানে আসুক, আইসে দেখুক যে আমাদের কি পরিস্থিতিটা। এ বিষয়ে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকিবুল হাসান বলেন, লোহাগাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের ভাঙন রোধে আপাতত কোনো বরাদ্দ নেই। এ কারণে কোনো ধরনের কাজ করতে পারছি না। তবে বরাদ্দ পেলে আগামীতে ওই এলাকায় ভাঙন রোধে কাজ করা হবে। ডেস্ক নিউজ, দৈনিক রানার।